হ্যালো এভরিওয়ান, সবাই অনেক ভালো আছো আশা করি। আজকে প্রতিদিনের মতোই বেরিয়ে পড়লাম বিকেলে। পরন্ত বিকেলে আসলে বাইরে একটু হাঁটাহাঁটি করতে অনেক বেশি ভালো লাগে, মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায়, এই কারণেই আসলে বেরিয়ে পড়া। তো আজকে একাই ছিলাম না, আজকে কয়েকজন বাচ্চা কাচ্চা ছিল সাথে, তো ওদেরকে নিয়েও বেরিয়ে পড়লাম। ভাবলাম যে আশেপাশে একটু হাঁটাহাঁটি করি। এটা আসলে ক্যাম্পাসের ভিতরে অবভিয়াসলি জায়গা না, ক্যাম্পাস থেকে অনেক দূরে। এবং এটা কোন লোকেশন তোমরা গেস করতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে কথা না বাড়িয়ে আজকে কি দেখলাম এটাই শেয়ার করব তোমাদের সাথে। এখানে পাশেই আমরা একটা নার্সারি পেয়েছিলাম, সো নার্সারিতে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করছি। নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফলমূল ছিল, ফুলও ছিল। অ্যান্ড আজকের খোলামেলা আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল, মানে ফ্রেশ, মনে হয় যে ঢাকার বাতাস আজকে অনেক বেশি পরিষ্কার ছিল, এরকম একটা অনুভূতি। আর বাচ্চারাও অনেক বেশি খুশি ছিল এখানে, যেহেতু ওরাও বের হয়েছে অনেক দিন পরে বিকেলবেলা। ওরা আসলে এইভাবে সবসময় বের হয় না, তো আমি এই জন্যই ভাবলাম যে চল তোদেরকেও ঘোরাই। কোথায় যাব এরকম কোনো কিছুই আমাদের প্ল্যানিং ছিল না, যেহেতু বিকেলবেলা এমনিতেই বের হয়েছি, তো আশেপাশেই হাঁটাহাঁটি করতেছিলাম। পাশে ছিল একটা সাঁকো, তো বাঁশের সাঁকো অবভিয়াসলি, ওইটা পার হয়েই হচ্ছে অনুষ্কার স্কুল দেখা যাচ্ছে এখান থেকে, তো আমরা ওইটাই পার হয়ে যাচ্ছিলাম। এর মধ্যে আমি পিতৃকে জিজ্ঞেস করলাম যে এখানে কেমন লাগতেছে, ভয় লাগতেছে কি না, তো ওই বলতেছে না আমার ভয় লাগছে না, এবং সে অনেক বেশি এনজয় করতেছিল এই পরিবেশটাকে। তোমরাও এরকম পরন্ত বিকেলে কে কে হাঁটতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে। অনুষ্কার স্কুলে সবাইকে নিয়ে গিয়েছি, ভাবলাম এখানে সবাই বাচ্চা কাচ্চা যেহেতু সাথে রয়েছে, তো এখানে সবাই খেলাধুলা করতে পারবে, এই জন্যই আর কি ওইখানে একটু যাওয়া আর কি। তারপর স্কুলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা আবার স্কুল থেকে ব্যাক করতেছি। দেখো কত সুন্দর একটা বাঁশের সাঁকো, অনেকদিন পর এখানে এসছি আমি, 2017-র দিকে এখানে ছিলাম। তো এখানে ছিলাম বলতে এইখানে এসছিলাম, দেন এখন এই তো বাসায় ফিরে আসলাম। বাই বাই।